শীতের মাঝে আবার দুর্যোগ বাংলাতে। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, আর এই সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটা আগামী 24 ঘন্টায় তা স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের অভিমুখ উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে রয়েছে। একই সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে, আর এর ফলে স্বাভাবিক বা তার উপরেই থাকবে তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে, তাই বলা যেতেই পারে শীতের আমেজে সাময়িক বিরতি। অর্থাৎ শীত ভালোই পড়ছিল, বেশ কনকনে ঠান্ডাও অনুভূত হচ্ছিল, কিন্তু আবার সেই শীতের আমেজে ভাটা পড়েছে। শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার কুয়াশা থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এবার আপনাদেরকে বলবো উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবে। কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় পূবালি হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মতো শনিবারও আকাশ মেঘলাই থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সামান্য হলেও তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। রাজ্যের তাপমাত্রা, রাতের তাপমাত্রা এক থাকলেও দিনের তাপমাত্রা কিন্তু আরও বাড়বে বলেই এখনো পর্যন্ত জানা গিয়েছে। যা পূর্বাভাস এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের, তাতে কিন্তু শীতের কনকনে ঠান্ডা হাওয়ায় এবার সাময়িক বিরতি পড়তে চলেছে বলেই জানতে পারা যাচ্ছে। কারণ সেই নিম্নচাপ বছরের শুরু থেকে শেষ নিম্নচাপ এবং তার বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। ফের শীতের মাঝে আবার সেই দুর্যোগ, আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ, আর এই সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে এটা আগামী 24 ঘন্টায় সেটা আবার স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের অভিমুখ উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে রয়েছে। একই সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে, আর এর ফলে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর তার ফলে যেটা হবে স্বাভাবিক বা তার উপরেই থাকবে তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে, তাই বলা যেতেই পারে শীতের আমেজে সাময়িক একটা বিরতি লক্ষ্য করা যাবে। শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার কুয়াশা থাকার সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবে। কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার মেঘলা থাকবে আকাশ, বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব।